আসসালামু আলাইকুম। আপনি কত বছর বাঁচবেন বলেন তো? 60 বছর, 70 বছর, খুব যদি লাকি হয়ে থাকেন 80 থেকে 90 বছর। এক বছরে 365 দিন এবং প্রতিদিনে 86,400 সেকেন্ড। বেশি সময় নিয়ে তো আমরা আসিনি। হঠাৎ করে টুপ করে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই জীবনটা নিমিষে শেষ হয়ে যাবে। দেখেন, কারো কাছে যদি 100 কোটি টাকা থাকে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়, কিন্তু কারো কাছে যদি 100টা টাকা থাকে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। ঠিক তেমনই যারা বহু বছর আয়ু নিয়ে এসেছে তাদের কাছে কিন্তু সময়ের বিলাসিতা মানায়, কিন্তু যারা অল্প কিছুদিন সময় নিয়ে এসেছে তাদের কাছে এই নিছকই বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, পচা বিষয় নিয়ে, দুঃখ কষ্ট নিয়ে জীবনটা পার করে দেওয়া, এই সময়গুলোকে নষ্ট করে ফেলা নিছকই অবহেলা ছাড়া আর কিছু না। অল্প সময়ে নিজের ফ্যামিলিকে সময় দিন, মহান রাব্বুল আলামিনকে স্মরণ করুন, ইবাদত করুন, হুট করে কোথাও ঘুরতে চলে যান, ভালো বই পড়ুন, রাত জেগে আকাশ ভরা তারা দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, পাখির কিচিরমিচির শব্দ দেখুন, সন্ধে হলে পাখিরা কিভাবে তার নীড়ে ফিরে যায় সেটা দেখুন, নদীর ঢেউগুলোকে অনুভব করুন, ভরা পূর্ণিমায় তীব্র জোয়ারে সমুদ্রের ঢেউগুলোকে অনুভব করুন। আর প্রতিদিন অন্তত সময় করে আধা ঘন্টা কোনো একটা শিশুর সাথে কাটান, যাতে করে সেই শিশু সুলভ আচরণটা আপনার ভেতরে চলে আসে। যে একটা নিষ্পাপ আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করুন। আর সর্বদা আল্লাহকে স্মরণ করুন। এই পৃথিবীটা কত সুন্দর, এই নিঃশ্বাসটা কত সুন্দর, এটা অনুভব করুন। ইংরেজি একটা অসম্ভব ভালো প্রবাদ রয়েছে, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। একবার চিন্তা করে দেখুন তো, আজকের এই দিনটায় যদি আমাদের শেষ দিন হয়, আমরা কতটুকু পরিবারকে বা আল্লাহর অনুগ্রহ প্রকাশ করতে পেরেছি। তাই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেটা চলে যাচ্ছে সেটা তো আমরা ফেরত পাবো না। যেটুকু হয়তো পাচ্ছি সেটুকুই মহান রাব্বুল আলামিনকে স্মরণ করুন, তার ইবাদত করুন, নিজের পরিবারকে সময় দিন, নিজে খুশি থাকুন, নিজে ভালো থাকুন। কোনো দুঃখ কষ্ট এসব বিষয় নিয়ে জর্জরিত হয়ে এই নিছকে অল্প সামান্য কিছু সময়টাকে নষ্ট করবেন না। আমরা তো বেশি সময় নিয়ে আসিনি, আমরা কেউ জানিও না কখন আমাদের সময় শেষ হয়ে যাবে, কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো শুধুমাত্র আল্লাহর হাতে। তাই তার কাছেই এগুলো ছেড়ে দিয়ে যেটুকু জিনিস আমাদেরকে তিনি দান করেছেন সেটুকু নিয়ে মন ভরে জীবনটাকে উপভোগ করুন। সকল প্রকার নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিয়ে পজিটিভ জিনিসগুলো নিয়ে এগিয়ে যান, দেখবেন অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। আর প্রতিদিন অন্তত একবার হলেও আল্লাহকে স্মরণ করুন, মৃত্যুকে স্মরণ করুন। আপনি কোনো খারাপ কাজ করার কথা চিন্তাও করতে পারবেন না।